মুসলমানের জব্দ করতে করতে হিন্দু জব্দ হয়ে যাচ্ছে তো। তাই তুমি সর্বনাশ করতে এসো। সরকার হয়েছে, সনাতনীদের সরকার হয়েছে, তো সেখানে পুজো আর্চা এগুলো তো আরো বেশি করে মানুষ নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে করবে। হিন্দুদের সমস্ত ব্যাপারে আমরা আছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো বিজেপি সরকার তো বলেন আমরা হিন্দুদের সরকার, কি বলবেন? আপনারা হিন্দু সম্প্রদায় হওয়ার পরে পাচ্ছেন না। আমরা হিন্দু কি মুসলিম তা তো দেখি চিনতে পাচ্ছি। আমরা এক মাসও পাইনি, এক মাসও পাইনি আমরা। উনি বলেন কিন্তু এসেছে কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। ভোট দিয়েছিলেন সরকারকে? দিয়েছি আমরা, ভোটার লিস্টেও আমাদের আছে, ভোটার লিস্টেও আছে। হিন্দু মানুষ আপনাদের ভোটে সরকার এসে আপনাদের সঙ্গে দ্বিচারিতা, কি বলবেন? হিন্দু মানুষ আমরা ভোট পাইনি, এটা বলতে পারলে আমরা হিন্দু মানুষ। হিন্দু বিজেপি সরকার হিন্দু সরকার, এটা তো সবাই জানে। কাগজ জমা দিতে বলে তোমার কাগজ আমি নেবো না, তুমি কি করতে পারে করে যাও, তুমি কোথাও জানাবে যাও, আমি তোমার কাগজ নেবো না বলে আমার ফেরত দিয়ে দিয়েছি চন্দনা মল্লিক। চন্দনা মল্লিক উনি কে? ও আশার কাজ করে, আশার কাজ করে আমাকে ফেরত দিয়েছে, আর বেড়া দূরে করে আমাকে তাড়িয়ে দিয়েছে বলে তোমার কাগজ নেবো না, তোমার হবে না, যাও বলে আমার তাড়িয়ে দিয়েছে। ওনার বাড়ি কোথায়? ওর বাড়ি নাসিরহাটি। চন্দনা মল্লিক, নাসিরহাটের চন্দনা মল্লিকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। এই যে মহিলা আছেন, এই মহিলাটি থানার কাছে যায়, যে কাগজপত্র যখন জমা দেওয়ার কথা বলেন যে আমরা ওর বাড়ি কাঁদছি, বলে তোমার হবে না, তুমি কাঁদছো কেন, বসে আছো কেন, তুমি চলে যাও, তোমার হবে না বলছে। চন্দনা মল্লিক বলেছে আমাকে। ওর বাড়ি গিয়ে সকালে গিয়ে না খেয়ে দিয়ে এসে 2-3 বার হেঁটে কোনো কিছু হয় না, বাড়ি গিয়ে কাঁদছি, বলে কি না তোমার হবে না, তুমি চলে যাও। কাগজ আমাকে ফেলে দিয়েছে, বলে তুমি চলে যাও, তোমার হবে না। বাঁকুড়া বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখের দ্বারা নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা আজ দেখতে পাচ্ছেন যে জয় শ্রীরাম ধ্বনি এবং হিন্দু হিন্দু ভাই ভাই। ভোটের আগে স্লোগান দিয়েছিলেন হিন্দু হিন্দু ভাই ভাই। আপনি হিন্দু সম্প্রদায়ের, যিনি কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছেন তিনিও হিন্দু সম্প্রদায়ের, কি বলবেন? এখন কি ভাই ভাই নেই বিপদে বললে ও যেটা গরিব মানুষ, আমাদের 5টা বাচ্চা কাচ্চা, যে আমাদের এটা পেলে তো আমাদের সুবিধা হয় না, ওটা সেটা চাইনি, বলে কি তোমার হবে না, তুমি কাকে জানাবে যাও। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। ক্ষমতায় একবার আগে বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি প্রত্যেকের অ্যাকাউন্টে 3000 করে দেওয়া হবে, কিন্তু তারপরেও সরকার বলছে যারা গরিব অসহায় যারা তাদেরকেই দেবো। কিন্তু আমরা এখানে এসে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের অসহায় গরিব মানুষ এনারা যারা উপস্থিত আছে, তারাও বলছে যে আমরা অসহায় গরিব মানুষ, এই টাকা নিয়ে আমরা সরকার, নতুন সরকার এসে যে এরকম করলো আমরা বুঝতে পারছি না। আর আমরা গরিব লোক, আমাদের একটা হিসেবের টাকা, আমরা বাচ্চাদের পড়াশোনার টাকা দিই, ওই টাকা নিয়ে আমাদের একটা মাস কাবারি হয়ে গেছে যে এই টাকাটা নিয়ে এই করবে। 2-4 দিন যদি বর্ষায় স্বামীরা যদি না কাজে যায়, সেই টাকাটা নিয়ে আমরা সংসার করি। তাহলে কেন আমাদের টাকাটা নিয়ে এরকম ছেলেকালে হচ্ছে কেন? আমরা তো গরিব মানুষ, আমাদের কি বড় লোক আছে? আমরা খুব বড় লোক। এই টাকা নিয়ে আমরা বাচ্চাদেরকে লেখাপড়া শেখাই এবং আমরা বাচ্চাদেরকে বই খাতা কিনে দিই, তারপরেও পাচ্ছে না এই সমস্ত অসহায় গরিব মানুষরা। আজ উপস্থিত হয়েছে এরা বিডিও অফিসের সম্মুখে, আমরা আরো জানার চেষ্টা করবো। একবারও টাকা পাইনি আমরা, এই 3 বার একবারও টাকা পাইনি, বলছি এই জমা দাও জমা দিয়ে যাচ্ছি। সেই কাগের বাড়ি গোপালপুর থেকে আসছে, আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো? কেউ পাচ্ছে না। আমাদের না কাটলে ভাত হয় না, না কাটলে আমাদের ভাত হচ্ছে না। এবার আমরা পাচ্ছি না, কিরম লাগে আমাদের। আমরা তো ভোট দিছি, ভোটার রিসিপ্ট পিছে সব জমা দিছি। ভোট নেওয়ার সময় বলেছিলেন কি ভোট নেওয়ার সময় বলেছিলাম যে হ্যাঁ প্রত্যেকে এই টাকাটা পাবে, কিন্তু আমরা ভোট দিছি, ভোটার রিসিপ্ট আছে, কেন পাচ্ছি না আমরা এটা? আর আমরা এখানে আইছি, এখান থেকে আমাদের হুমকি দিতে বের করতে হচ্ছে, এখান থেকে আমাদের হুমকি দিয়ে বের করতে হচ্ছে। আমরা ভোট দিছি কিনা সেটা দেখো। ভোট নেওয়ার সময় তো বলেছিলেন হিন্দু হিন্দু ভাই ভাই, স্লোগান দেওয়ার পরে ক্ষমতা আসার পরে আপনাদের কি এখন আমরা কেন পাচ্ছি না? এখন আপনাদের কি ভুলে যাচ্ছে, কি বলবেন? ভোট নেওয়ার সময় তো খুবই বলেছিল, আর এখন কেন যাচ্ছে না আমাদের এগুলো? আমাদের এমন হেরাস করাচ্ছে, আজকে এই দাও কালকে ওই দাও, দিয়ে যাচ্ছি, এখন একবারও টাকা পেলাম না। বিজেপি সরকার এই পশ্চিমবাংলাবাসীকে কি বোকা বানাতে চাইছে, কি বলবেন? আমাদের বোকা বানাতে বলছে, আমরা 3 বার তো টাকা পাই না, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়েছেন, এনাদের একটাই ক্ষোভ
সরকার যে কথা দিয়েছিলেন সেই কথাই সরকার যাতে রাখে, মূলত এই দাবি এই বিডিও অফিসের সামনে থেকে আমরা আরো জানার চেষ্টা করবো। এই বিডিও অফিসের বিভিন্ন এলাকাতে একবার টাকা পেয়েছি আর টাকা আমাদের দেয়নি, একবার টাকা পেলাম তাই এ মাসের টাকাটা আমরা কেন পেলাম না? আমরা তো গরিব মানুষ, আমাদের নুন আনতে বান্ধা পুরোই, আমরা তো পাপ পুরো, তাহলে কেন আমাদের টাকাটা দিচ্ছে না? আমাদের টাকা দেয়নি। এই সরকার বলেছিলেন হিন্দু হিন্দু ভাই ভাই, ক্ষমতায় আসবার পরে আপনাদেরকে বঞ্চিত করে দিচ্ছেন, কি বার্তা দেবেন? আমাদের বললো তখন যে আমরা ক্ষমতায় আসলে আমরা রাতি দিনে উন্নয়ন করব, রাতি দিনে উন্নয়ন করব, রাতি দিনে তো দূরের কথা। এখন আমরা যে 3000 টাকাটা আমরা পাই আমাদের কাউকে দিচ্ছে না, একবার যে আমরা পেয়েছি আর টাকা পাই না। আমরা তো গরিব মানুষ, আমাদের টাকা পাওয়া পাপ, কেন আমরা পাচ্ছি না টাকাটা? অফিসের যে সমস্ত মহিলারা এসেছেন, কেউ বলছেন 4 বার, কেউ বলছেন 5 বার আমরা এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য জমা দিয়েছি কিন্তু মেলেনি টাকা। কিন্তু বলেছিলেন, শুভেন্দু অধিকারী বলেছিলেন 20 তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। 20 তারিখ পার হয়ে আজ 21 তারিখ হয়ে গেছে, তথাপিও ঢুকেনি অ্যাকাউন্টে অন্নপূর্ণার ভান্ডারের টাকা। বিরক্ত বোধ করছেন এই সমস্ত মহিলারা। আজ বিডিও অফিসের সামনে বিভিন্ন মহিলারা বিক্ষোভ জানাচ্ছেন যে আমাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার যোগ্য, তারপরেও কেন পাচ্ছি না আমরা অন্নপূর্ণার ভান্ডারের টাকা। এবং এই কিছু মহিলারা অভিযোগ করছিলেন যে আমরা বিডিও অফিসে অফিসারদের কাছে যখন জানতে চাই যে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কেন, এবং এই যে অভিযোগ করার পরে বা জানতে চাওয়ার পরে অভিযোগ করেছেন এখানকার মহিলারা যে একটা মহিলাকে হাড়োয়া থানার অফিসার তুলে নিয়ে গেছেন হাড়োয়া থানাতে, এবং বিডিও অফিসে যে সমস্ত কর্মী আছেন অনেক মহিলারা অভিযোগ করছেন তাদেরকে ঠেট দিচ্ছে। এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছে না কেন, এই প্রশ্ন করার কারণে এটাই আমরা দেখার চেষ্টা করেছি, এটাই আমরা দেখানোর চেষ্টা করেছি সত্যের সন্ধানের পর্দায়।